দুধ আমরা সরাসরি বা চা, কফি, সেমাই, মিষ্টি কিংবা আরও নানাভাবেই গ্রহণ করে থাকি। গুঁড়ো দুধ ছাড়া তো চা কফি জমেই না। আর বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রতিদিন তাদের দুধ খাওয়ান বাবা মা। এইবার সেই দুধেই মিলল মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশের বাজারে পাওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের ৪১টি নমুনার প্রত্যেকটিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একদল গবেষকের গবেষণায় এই সব তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, দুধ গ্রহণের ধরন এবং শরীরের ওজন বিবেচনায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মাইক্রোপ্লাস্টিক গ্রহণের সম্ভাব্য হার সবচেয়ে বেশি। গবেষণায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরের ওজন কম এবং দুধের উপর নির্ভরশীলতা বেশি হওয়ায় তাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে বেশি। বিশেষ করে 4 থেকে 10 বছর বয়সী ব্র্যান্ডের দুধ পানকারী শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য গ্রহণের হার সর্বোচ্চ পাওয়া গেছে। গবেষকরা মোট ৪১টি নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে কাঁচা দুধের নমুনা ছিল 17টি, বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধের নমুনা 12টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যের নমুনা 12টি। কাঁচা দুধের নমুনাগুলো ঢাকা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। ব্র্যান্ডের দুধ ও দুগ্ধজাত পণ্য নেওয়া হয় বাজার ও সুপার শপ থেকে। পরীক্ষাগারে নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক কণা আলাদা করার পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো রাসায়নিক গঠন ও প্লাস্টিকের ধরন শনাক্ত করা হয়। মাইক্রোপ্লাস্টিকের অধিকাংশ ছিল স্বচ্ছ, আঁশের মতো এবং আকারে 250 মাইক্রোমিটারের কম। কাঁচা দুধে পাওয়া কণা 77.48% ছিল আঁশ আকৃতির। ব্র্যান্ডের দুধে এই হার ছিল 82.83%। গবেষণার ফলাফলে কাঁচা দুধকে উচ্চ, ব্র্যান্ডের দুধকে উল্লেখযোগ্য এবং দুগ্ধজাত পণ্যকে মাঝারি ঝুঁকি শ্রেণীতে রাখা হয়েছে। গবেষকরা বলছেন, বাংলাদেশের দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় মাইক্রোপ্লাস্টিক দূষণ একটি উদীয়মান খাদ্য নিরাপত্তা সমস্যা। দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপে প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টার ব্যবস্থা চালু, কম প্লাস্টিক নির্গমনকারী যন্ত্রপাতি ব্যবহার এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করার সুপারিশ করেছেন তারা। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।